পরদিন সকাল হলো, পূর্ব গগনে সূর্য উদিত হয়েছে। বাবা সকাল বেলায় দরজা খুলে ঘরের বাহিরে এসে দেখছে, কি দেখলেন? এক কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষ। সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষকে দর্শন করে সতী অনুসূয়াকে একটি কাপড় পরিয়ে, লাল পেড়ে শাড়ি পরে, হাতে মালা দিয়ে বললেন, তুই ওকে স্বামীত্বে বরণ কর, এই গৃহে তোর আর থাকা হবে না। দেখুন মা, বাবা হয়ে সন্তানকে কেমন করে একটি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষের হাতে তুলে দিল। অনুসূয়া সেই স্বামীকে বরণ করে এক বৃক্ষের তলায় বাস করতে লাগলেন। এক বৃক্ষের তলায় বন মধ্যে পাতার কুটির বেঁধে সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে নিয়ে বাস করলে। মাধুগিরি করে অনুসূয়া পতিকে সেবা দেয়। পতি তো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, কোনো অর্থ উপার্জন করার মতো তার ক্ষমতা নাই। কি করবে? পচা গলা, কুষ্ঠ রোগ, দুর্গন্ধ, তার কাছে দাঁড়ানো যায় না। সেই স্বামীর হাতে তুলে দিল পিতা হয়ে। বৃক্ষের তলায় বাস করলেন অনুসূয়া। নগরে নগরে ভিক্ষা করে গোবিন্দের সেবা দেয় আর পতির সেবা করে। ওগো, তোমরা কে আছো? আমাকে ভিক্ষা দাও, আমার স্বামী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, তার যে অর্থ উপার্জন করার মতো ক্ষমতা না। কখনো অনুসূয়া যায়, কখনো আবার সেই দ্বিজ ব্রাহ্মণও ভিক্ষা করতে যায়। তারা ভিক্ষা করে জীবন যাপন করে। ও মা, এমনি করে তাদের দিন যায়, কিন্তু পিতার আশ্রয়ে আর অনুসূয়া এলো না। বনের মাঝে তার দিন যাপন করছে, দিন যাচ্ছে, কিন্তু অনুসূয়া ছিল পরম ভক্ত। কিসের ভক্ত? শিব আর দুর্গার ভক্ত। সেই শিব দুর্গার মন্দিরে অনুসূয়া পূজা দিতে যেত। প্রভাতে উঠে ফুলের মালা নিয়ে শিব দুর্গার গলে তিনি পরিয়ে দিতেন আর মায়ের চরণে বলতেন, মাগো, তুমি তো জগৎ জননী মা, তুমি আমাকে কৃপা করো, আমি যেন এই যন্ত্রণা সইতে পারি, এই দরিদ্র, এই দুঃখ, এই যন্ত্রণা ব্যথা আমি যেন সইতে পারি। তুমি যেন আমাকে তোমার চরণ দিয়ে ঠেলে দিও না। এমনি করে মা নগরে নগরে ভিক্ষা করে আর পতির সেবা দেয়। কিন্তু ওই শিব আর দুর্গা তারা কৈলাসে বসে আছে। এমন সময় কি করলেন? এমন সময় শিবের কাছে ব্রহ্মা চললেন। কাকে সঙ্গে নিয়ে? ব্রহ্মা, বিষ্ণু, তারা সবাই চলেছে মুনিগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করবেন বলে। এই জগতের সবচেয়ে বৈষ্ণবের চূড়ামণি কে মা? মহেশ্বর। আপনারা যান না তারকেশ্বরে জল দিতে চৈত্র মাসে সন্ন্যাসী হয়ে? তো সেই ভোলা মহেশ্বর কৈলাসে বসে আছেন, ব্রহ্মা মুনিগণকে সঙ্গে নিয়ে চলেছে কৃষ্ণ কথা শুনবে বলে। একদিন কৈলাসেতে শঙ্কর শঙ্করী সাথে, একদিন কৈলাসেতে শঙ্কর শঙ্করী সাথে কৃষ্ণ কথা করে আলোচনা।
যখন কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলেন ভোলা মহেশ্বরের কাছে, মহেশ্বরের চরণে প্রণাম করে বললেন, দেবাদিদেব মহাদেব, তুমি তো মহাযোগী, তুমি তো ভোলা মহেশ্বর, তুমি বৈষ্ণবের চূড়ামণি, সর্বত্যাগী, তাই তোমার কাছে আমরা কৃষ্ণ কথা শুনব। মহেশ্বর বললেন, সে কথার আমি কি জানি? বৃঞ্চি বিষবনাতে যে পদ ধিয়ায়, কত যোগীন্দ্র মনীন্দ্র যারে ধ্যানে নাহি পায়। সেই লীলার কথা তো আমি কিছু বলতে পারি না, তবুও আপনি বৈষ্ণবের চূড়ামণি, এই জগতের শ্রেষ্ঠ, তাই আপনার উপরে কেউ তো বেশি জানে না। মণিগণকে কৃষ্ণ কথা শোনাচ্ছে এমন সময় ত্রিময়ী দুর্গা, ত্রিলোক মোহিনী দুর্গা, যার রূপে জগৎ মোহিত হয়ে যায়, সেই দুর্গাকে দর্শন করে ব্রহ্মার ভ্রম হয়ে গেল। তিনি কৃষ্ণ কথা মন না দিয়ে ওই ব্রহ্মার কি করলেন, ত্রিলোকময়ী দুর্গার দিকে চেয়ে রইল অনিমিক নয়নে। দুর্গাকে দর্শন করছেন, মহেশ্বরের ক্রোধ হলো, একই কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি কারো আনমন হয়ে যায়, এই জগতে তার তো কোনোদিন ভক্তি জন্মায় না। তাই কৃষ্ণ কথা শোনবার সময় তোমরা কেউ আনমন হও না। হে কলিহত জীব, কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি কোনোদিন আনমন হয়ে যায়, তাদের ভাগ্যে আর কখনো কৃষ্ণ ভক্তি হয় না। তাই তোমরা কখনো আনমন হইও না। ব্রহ্মাকে দেখে মহেশ্বরের ক্রোধ হলো। যিনি বৈষ্ণবের চূড়ামণি, তিনি বলে উঠলেন, ব্রহ্মা, তুমি কৃষ্ণ নাম শুনতে শুনতে কেন তুমি আনমনা হয়েছ? তাই ক্রোধ ভাবে কি করলেন, মুষ্ঠাঘাত করলেন ওই ব্রহ্মার মাথায়। ক্রোধ ভরে মহেশ্বর উঠিল দেখা, ক্রোধ ভরে মহেশ্বর উঠিল দেখা, প্রহারিল মুষ্ঠাঘাত ব্রহ্মার সেই কথায় তোমার মন নাই কেন? যখনই মুষ্ঠাঘাত করলেন ব্রহ্মার মাথায়, ব্রহ্মার 5টি মাথা ছিল মা, 10টি নয়ন দিয়ে দর্শন করেছিলেন দুর্গার রূপ। একটি মাথা খসে পড়ল, একটি মাথা যখন খসে পড়ল, ব্রহ্মার সেই থেকে 4টি মাথা হল। এমন সময় ওই ব্রহ্মার পুত্র অত্রি প্রধান্বিত হলো, হে বৈষ্ণবের চূড়ামণি, তুমি মহাযোগী, শোনো, বৈষ্ণবের গান হয় তৃণের চেয়ে নত, বৃক্ষের মতো সহিষ্ণুতা হয় তাদের মন। তৃণের চেয়ে নত হয়
বৈষ্ণবের গণ, বৃক্ষের মতো সহিষ্ণুতা হয় তাদের মন। তুমি তো বৈষ্ণব হয়েছ, তোমার এত ক্রোধ কিসে, তোমার এত অহংকার কিসে? কেন তুমি আমার পিতাকে প্রহার করলে? এই অপমান আমি সহ্য করব না। তুমি কিসের বৈষ্ণব? কখনো বৈষ্ণব বলে আমি তোমাকে মানতে পারলাম না। তাই এ জগতে দেখবেন মায়েরা, যারা বৈষ্ণব হয়েছে, যারা তিলকমালা ধারণ করেছে, তারা কিন্তু অনেক ঠান্ডা প্রকৃতির হয়। তারা কিন্তু সব কিছু সহ্য করতে পারে। যত বড় ঝড় আসুক না কেন, তারা নিজের পিঠ পেতে দিতে পারে। তারা সৎ হয়, তারা সহজ সরল হয়। তাই বৈষ্ণব হয়ে তুমি আমার পিতাকে তুমি আঘাত করলে। যখনই এমনি করে বৈষ্ণব নিন্দা করলেন, ব্রহ্মার পুত্র অত্রি দুর্গা সইতে পারলেন না সেই পতির অপমান। পতির অপমান সতী সইতে পারল না, তাই অত্রিকে অভিসম্পদ করলেন। পতির অপমান সতী সহিতে না পারে, পতির অপমান সহিতে নারিল, কুষ্ঠ ব্যাধি হোক বলি অত্রিরে সপিল, কুষ্ঠ ব্যাধি হোক বলি অত্রিরে সপিল, কুষ্ঠ ব্যাধি হোক বলি অত্রিরে সপিল, অভিশাপ দিল, অভিশাপ দিল আদিত্রিময়ী দুর্গা মাতা, অভিশাপ দিল ত্রিময়ী দুর্গা, অভিশাপ দিল। অত্রিকে অভিসম্পদ দিলেন মাতা দুর্গা। স্বামীর অপমান সইতে না পেরে সঙ্গে সঙ্গে ডুকরে ডুকরে কেঁদে উঠল অত্রি। বলো না অমন করে, অমন করে বলো না, অমন করে অমন করে বলো না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমোত্তম, পিতরে প্রতিমা পট্টে প্রিয়ন্তে সর্বদে। তুমি তো জগৎ জননী মা। এ জগতে শুনেছি মা নাকি সবচেয়ে বড় হয়। তুমি মা হয়ে সন্তানকে এমন করে অভিশাপ দিতে পারলে। আমি না হয় ভুল করেছি তোমার চরণে, আমি মানছি, কিন্তু তুমি মা হয়ে সন্তানকে অভিশাপ দিতে পারলে। আমি এই অভিশাপ নিয়ে, এই দেহ নিয়ে আমি কোথায় যাব? কে আমাকে স্থান দেবে এই জগতের বুকে? মায়ের কোলে যদি সন্তান স্থান না পেল, এ জগতে সেই সন্তানের আর কোথাও স্থান হতে পারে না। মা যে সবচেয়ে দরদিনী,
মা যে সবচেয়ে মায়াবতী, মা যে সবচেয়ে সন্তানের ব্যথা বুঝছে, তুমি মা হয়ে আমাকে অভিশাপ করবে। দেখতে দেখতে সারা দেহে ভরে গেল কুষ্ঠ ব্যাধি, রক্ত ঝরে ঝরে পড়ছে অস্থির অঙ্গ থেকে। মা আমাকে ক্ষমা করে দাও, আমি যে আর সইতে পারছি না। এই দেখো, দেখতে দেখতে আমার সারা অঙ্গে কেমন গলা পচা কুষ্ঠ রোগ। আমায় কে দেখবে, আমায় কে ভালোবাসবে? এ জগতে, এই সংসারে সবচেয়ে দুরারোগ্য, সবচেয়ে শত্রু হলো মানুষের ব্যাধি। এই ব্যাধি যদি মানুষের হয়ে যায় সংসারে, এই সংসারে আর কেউ ভালোবাসবে না। মানুষের ব্যাধি হলে মানুষকে সংসারে কেউ ভালোবাসতে চায় না। সে যতদিন সংসারে অর্থ উপার্জন করতে পারে, ততদিন সংসারে তার মূল্য থাকে গো। যেদিন সে সংসারে আর কোনো অর্থ উপার্জন করতে পারে না, তখন আর মানুষের কোনো দাম থাকে না, কোনো মূল্য থাকে না। আমি এই গলা পচা কুষ্ঠ রোগ নিয়ে আমি কোথায় যাব? আমায় কে দেখে? অত্রি কাঁদতে কাঁদতে বলে উঠলেন, জননী, তুমি যদি আমাকে অভিশাপ দিলে, তবে তুমি বলে দাও আমি কেমন করে মুক্তি পাবো এই সংসারে এই গলা পচা কুষ্ঠ রোগ নিয়ে? আমি কোথায় গেলে মুক্তি পাবো? তুমি বলে দাও জননী। মা দুর্গা বলে উঠলেন, সব করে পুত্র, তুই মুক্তি পাবি, এক সতী নারীর কৃপাতে তুই মুক্তি পাবি। সতীতে যে ব্যাধি মুক্তি হইবে তোমার, সতীতে যে ব্যাধি মুক্তি হইবে নারী পাবে তুমি, ধরিবে সংসার। সতী নারী পাবে তুমি, ধরিবে সংসার। আর সতী নারী পাবে তুমি, ধরিবে সংসার। সতী নারী পাবে তুমি, ধরিবে সংসার। তুমি সতী নারী পাবে, আর সেই সতী নারীর দ্বারা তুমি মুক্তি লাভ করতে পারবে। মা গো, তবে আমায় বিদায় দাও মা। হর পার্বতীর চরণে প্রণাম করে চলেছে সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দেহ নিয়ে। ও মা, বাড়িতে যদি মানুষের ব্যাধি হয়, মানুষ কত দূর কত সইতে পারে, তাই না? মানুষের সঙ্গে সঙ্গে ঔষধ খেতে হয়। আর গলা পচা কুষ্ঠ ব্যাধি নিয়ে অত্রিমুনি চলেছে। কোথায় যাবে? কোনো দিক ঠিক নাই, কোনো পথ ঠিক নাই। অত্রি চলেছে যেদিকে যেদিকে অভাগা যায়, সাগর শুকাই যায়। আমি পাপ করেছি, তাই পাপের সাজা আমাকে ভোগ করতে হচ্ছে। হে জগতের জীব, তোমরা কেউ এমন করে পাপ কর্ম করো না। আমি ভুল করেছি, অন্যায় করেছি, তাই অন্যায় করলে মানুষকে শাস্তি পেতে হবে। তোমরা শুধু আমাকে দেখে একবার তোমরা লক্ষ্য করো, তোমরা নিজে বুঝে নাও যে পাপ করলে, অন্যায় করলে
কত শাস্তি পেতে হয়। আমি ভুল করেছি, তাই তো আমার এত বড় শাস্তি। আমি কোথায় যাব? কে আমাকে দুটো অন্ন খেতে দেবে? কে আমাকে দেখবে? এই জগতে তো আমার কেউ নাই। এমনি করে কাঁদতে কাঁদতে ওই দ্বিজবর চলেছে অজানা অচেনা পথ ধরে। কোথা আছো তোমরা? আমাকে কিছু ভিক্ষা দেবে। আমি যে অনাহারে দিন কাটিয়ে চলেছি, এ জগতে যে আমার কেউ নাই গো। তোমরা আমাকে একটু ভিক্ষা দাও না। আমার এই কাঙাল জীবনটা আমি ধন্য করি। এমনি করে কাঁপতে কাঁপতে নয়ন জলে দুঃখের মধ্য দিয়ে চলেছে দ্বিজবর ব্রাহ্মণ। বহু দূরের পথ অতিক্রম করে মাহেশতী গ্রাম নামে একটি গ্রামে যে তিনি উপস্থিত হলে, সেই গ্রামে যখন যে উপস্থিত হয়েছে আর চলতে পারছে না, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে ওই দ্বিজবর পথের মধ্যে বিশ্রাম করলেন। যখনই দ্বিজবর বিশ্রাম করছে, দেখতে পেল কোথা থেকে সুগন্ধি বাতাস বয়ে আসছে।
ধন্য হয়ে গেল। এই বনের মধ্যে হঠাৎ করে এমন সুগন্ধজনক বাতাস কোথা থেকে আসছে? মাগো, তবে কি তোমার মহিমা? কিন্তু আমি তো আর চলতে পারছি না, আমি এখানে একটু বিশ্রাম করি। ওই দ্বিজবর ওখানেই বিশ্রাম করলেন পথের মাঝি। ওইখানে শিব আর দুর্গার মন্দির ছিল। ওই মন্দিরে সমস্ত ভক্তরা পূজা দিত ভক্তিপূর্ণভাবে। তোই মাতা দেবতী আর পিতা কর্দব ওই কন্যাকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্দিরে পূজা দিতে এলো। যখন পূজা দিতে এলো, ওই মন্দিরে সতী অনুসূয়া এক মনে প্রাণে পূজা দিচ্ছে রাধা শিব দুর্গার চরণে। শিব দুর্গার চরণে পূজা দিচ্ছেন। পিতা কর্দম মাতা দেবতী দাঁড়িয়ে আছে, দর্শন করছে যে আমার সতী অনুসূয়া মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। প্রভু নিঃসম নিঃসম শেষ গুণম গুণহি গুণহি প্রণমি সুর নর ভরণম। প্রভু নিঃসম নিঃসম শেষ গুণম গুণহি প্রণমি সুর নর ভরণম। নর নির্জিত দুর্জয় দৈত্যপুরম। নর নির্জিত দুর্জয় দৈত্যপুরম। প্রণমি শিব শিব কল্পতরু। প্রণমি শিবম শিব কল্পতরু। প্রভু নিঃসম নিঃসম শেষ গুণম গুণহি প্রণমি সুর নর ভরণম। প্রভু নিঃসম নিঃসম শেষ গুণম প্রণমি প্রণহি সুর